সে অনেক দিন আগের কথা। ঠাকুরের দেহ রক্ষার পর যখন তরুণ পরিব্রাজক রূপে তিনি ছুটে চলেছেন সারা দেশে, তখনই কোনো একটা সময় এসে কদিন আলোয়ারে ছিলেন। সেই সময় দুই বেলা পেট চলে ভিক্ষার অন্নে। যেদিন কিছুই জোটে না ভিক্ষায়, সেই দিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমায় এলাকার আর এক ভিখারিনী বুড়িমা। পথের ধারে তার জরাজীর্ণ কুঁড়ে ঘর। দিন শেষে ক্লান্ত, অবসান্ন, ক্ষুধার্ত সেই তরুণ এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বাজরার আটা বের করে। ভিক্ষার ধন সেসব। তারপর সে আটা মেখে হাতে চ্যাপ্টা করে আগুনে পুড়িয়ে খান কতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দেয়। এই নে খারে লালা। ও বলা হয়নি, সন্ন্যাসীকে বুড়ি ডাকে মেরে লালা বলে, আর সন্ন্যাসী তাকে ডাকে মাই। বাজরার রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা। বুড়ির অর্ধেক খাওয়া তাতেই হয়ে যায়। তারপর অনেক দিন পেরিয়ে গেছে। বুড়ি জানেও না যে দেশ পেরিয়ে, মহাদেশ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তার লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছেন আলোয়ারে। না, এখন তিনি ভিক্ষাজীবী নন, তিনি রাজার অতিথি। সকাল থেকে সন্ধে রাজসভায় হাজার হাজার লোক আসে যায়, স্বামীজিকে দেখে, কথা বলতে চায়, তার আশীর্বাদ পেতে চায়। দুপা এদিক ওদিক গেলে সব সময় সঙ্গে থাকে রাজার দেওয়া দুই পাহারাদার। মন হাঁপিয়ে ওঠে এসবে বিবেকানন্দের। মনে পড়ে এখানে এর আগেকার আশা, আধপেটা কিন্তু স্বাধীন পায়ে ঘুরে বেড়ানো। নিমেষে মনে পড়ে তার মাইয়ের কথা, সেই কুঁড়ে ঘরে বসে গরম বাজরার রুটি, বুড়ির মুখে সেই হাসি। আহা, কেমন আছে সে কে জানে, আদৌ আছে তো? একবার দেখে এলে হয়। প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন বিবেকানন্দ। জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হয় না। এই কবছরে আলো আর বদলায়নি তেমন একটা। এই তো বুড়ির কুঁড়ে ঘর, যেন আরও কিছুটা জীর্ণ। দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে। বাইরে থেকেই স্বামীজি হাঁক দিলেন, মাই, ও মাই। ভিতর থেকে কর্কশ স্বর আসে বুড়ির, ওহ বুড়ো মানুষ, দুটো কাজ সারছি, তাতে শান্তি নেই? কে চাল্লাস এই সন্ধে করে? আরে বাইরে এসেই দেখো না কে। হেয়ালি সইতে পারে না বুড়ি, ঝাঁঝিয়ে ওঠে, ওহ কে আমার রাজপুত্র এলো রে, বেরিয়ে তাকে দেখতে হবে। কে রে বেটা তুই? আরে তোর লালা, মনে নেই মাই, তোর লালা এসেছে। হাড় জিরে জিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। কই, সত্যি লালা, তুই ফিরে এসেছিস? কই কাছে আয় দেখি, দেখতে পাই না তো চোখে ভালো। কাপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে তাকায় বুড়ি। সত্যিই তো আমার লালা। কোথায় গিয়েছিলি? কোথায় চলে গেছিলি বাপ, মাইকে ছেড়ে? সেসব অনেক গল্প রে মাই, হবেক্ষণ। দুটো খেতে দে তো আগে, বড্ড খিদে পেয়েছে। ওই দেখো, তখনও লালার পেটে আগুন জ্বলত, আর এখনো। বলি এ কবছর কিছু খাসনি নাকি? বলি আমার কাছে কি আছে যে তোকে খেতে দেব এই অবেলায়? কেন, তোর সেই বাজরার রুটি দিবি না লঙ্কা দিয়ে? কয়েক মুঠো বাজরার আটা মেখে গনগনে আঁচে পুরানো রুটি এগিয়ে দেয় মাই তার লালাকে। ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে। নিজের ছেলেই তো তার।
বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল। সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি। লালাও পালিয়েছিল বছর কয়েক আগে, আবার ফিরে এসেছে যে, আর সহজে যেতে দেব না এই ভেবে চোখ মুছে বুড়িমা। আহা, কি স্বাদ রে মাই! কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মিঠাই? আরে ও লালা, শুনেছিস? কি যেন মনে করে সোজা হয়ে বসে বুড়ি। শুনেছিস এখানে রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে, সঙ্গে কত লোকজন, সাহেব, মেম, ভক্ত। সে নাকি বিরাট নাম ডাক করেছে। এ পথ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে। জানিস, তুই যাবি নাকি দেখা করতে? হ্যাঁ? লালা উত্তর দেওয়ার আগেই বুড়ি আবার বলে, না না থাক, তোর গিয়ে কাজ নেই, পেটই ভরলো না তোর ভালো করে। আর কয়েকটা রুটি দিই? তোর ওদিকে গিয়ে কাজ নেই কেন রে মাই? গিয়ে কাজ নেই কেন? ও বাবা না, ও সাধু, বড় লোক, বিরাট লেখাপড়া করা, কি বলতে শেষে কি বলে দেবে, আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু। মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে তার লালা ঝুঁকে পড়ে, বুড়ির কাছে এসে বলে, এ মাই, একটা মজা করবি? চল, তুই আমি দুজনে গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি। চল চল, যাবি? ধুর খ্যাপা, রাজবাড়িতে না আমাকে ঢুকতে দেবে, না তোকে। ধ্যাতানি খেয়ে ফিরে আসতে হবে, কোথাও যেতে হবে না তোকে, আমার কাছে বস তো। মাই শোন, যেন কিছু একটা গাম্ভীর্যের ছলেই বিবেকানন্দ বললেন, বলছি সেই সাধু যদি আমি হই তবে? এক পল নীরব থেকে খিলখিলি হেসে ওঠে ফোকলা বুড়িমা। কথা শোনো আমার পাগলা ব্যাটার, তুই তুই হবি সেই সাধু? বড় হয়েও মজা করার স্বভাব গেল না তোর, বল? ওরে তুই তো আমার লালা, আমিও গরিব, তুইও গরিব। ওসব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের। আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে। সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে, সেই চাঁদের আলোয় ভেসে আসছে আলোয়ার, তার জনবসতি পথঘাট, আর সেই পথের ধারে কুঁড়ে ঘরে বসে এক মাই আর তার লালা। আগুন পোড়া বাজার রুটি খেতে খেতে, হাসিতে খুনসুটিতে আহ্লাদে আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে, সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে।